পৃথিবীর অপরূপের শেষ নেই, তবে তার মাঝ থেকে এমন কিছু রহস্যময় জায়গা আজকে আপনাদের সামনে তুলে ধরব, যা দেখলে হতবাক হওয়াটাই স্বাভাবিক। আমাদের লিস্টে 7 নম্বরে রয়েছে ড্রাগন ব্লাড ট্রি। আমাদের এই পৃথিবীতে এমন এক রহস্যময় গাছ রয়েছে যা কাটলে রক্ত বের হয়। এর নাম হলো ড্রাগন ব্লাড ট্রি, যা ইয়েমেন দেশের চকটরা দ্বীপে পাওয়া যায়। যখনই এসব গাছ কাটা হয় তখনই সেই গাছ থেকে রক্ত বের হয়। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই দৃশ্য দেখতে ইয়েমেন দেশে যায়। এই গাছের বয়স আনুমানিক 650 বছর করে ধারণা করা হয় এবং এই গাছটি 10 থেকে 12 ফুট পর্যন্ত লম্বা হয়। গাছটি প্রতি 10 বছরে 1 মিটার করে বৃদ্ধি পায়। এটি একটি অলৌকিক গাছ হিসেবে পরিচিত, কারণ এই গাছের রস মানুষের রক্তে হওয়া অনেক ধরনের রোগ নিরাময় করে। এই লাল রঙের রস লোমান নামের পদার্থ তৈরিতে ব্যবহার করা হয়। আমাদের এই লিস্টে 6 নম্বরে জায়গা করে রেখেছেন লেক হিলিয়ার। বলা হয়ে থাকে যে পানির কোনো রং হয় না, কিন্তু আজ আমরা আপনাদেরকে বলবো যে লেক সম্পর্কে, যার রং গোলাপি। লেকটি পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত। এই লেকটি খুব ছোট, যার আয়তন মাত্র 600 মিটার। বিজ্ঞানীদের মতে হিলিয়ার লেকে ডুনালিলা সালিনা এবং হ্যালোফিলিক ব্যাকটেরিয়ার কারণে পানির রং গোলাপি। কিন্তু মজার বিষয় হলো এই লেকে আপনি ইচ্ছামতো সাঁতারও কাটতে পারেন। এই লেকটি পিঙ্ক লেকও বলা হয়। এই লিস্টে 5 নম্বরে রয়েছেন আইস কেভ। আপনি কি কখনো বরফের গুহা দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে চলুন আজকে আপনাকে বরফের গুহায় বেড়াতে নিয়ে যাই। এটি এমন একটি গুহা যার কথা আপনি কখনোই হয়তো শুনেননি। এই গুহাটি ইউরোপের একটি ছোট্ট দেশ আইসল্যান্ডে। এই গুহার দৈর্ঘ্য 320 ফুটেরও বেশি। গুহাটির উপর থেকে নিচ পর্যন্ত শুধু বরফ দিয়েই তৈরি। এখানে এত ঠান্ডা যে কোনো মানুষ বেশিক্ষণ দাঁড়াতেই পারবে না। আপনি জানলে অবাক হবেন যে এই গুহার রং কখনো হয়তো সাদা, কখনো নীল, যা এর সৌন্দর্য বাড়িয়ে দেয়। প্রতি বছর হাজার হাজার পর্যটক বেড়াতে যায় শুধু এই আইস কেভ দেখার জন্য। এই লিস্টে 4 নম্বরে রয়েছে ফ্লাই গিজার। ফ্লাই গিজার একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঘটনা, যা এক কৃষক অজান্তে আবিষ্কার করেছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার নেভাডা রাজ্যে, যেখানে একজন কৃষক অনুর্বর জমি চাষ করতে চেয়েছিল। সেখানে খনন করার সময় দেখে, এটা কি, এখান থেকে পানি কেন বের হচ্ছে, এবং এই পানি 200 ডিগ্রি তাপমাত্রায় ঘুরছিল। এই দৃশ্য দেখে কৃষক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। ধীরে ধীরে সেই পানি ওই অঞ্চলে একটি সুন্দর রং নিয়েছে, যা দেখতে খুবই আকর্ষণীয়। এই পানিতে খুবই বিরল খনিজ পাওয়া যায় এবং জায়গাটি 5 ফুট পর্যন্ত উপরে উঠে যায়। লিস্টে 3 নম্বরে রয়েছে লেক নেট্রন। আপনি নিশ্চয়ই রাজা মিডাসের কথা শুনেছেন। সে যাকে স্পর্শ করে তাই সোনা হয়ে যায়। কিন্তু এমন একটি লেকের কথা শুনেছেন যার পানি স্পর্শ করলেই পাথর হয়ে যায়? আজ আমরা এমন একটি লেকের কথা বলছি, সেটি হলো তানজানিয়ার নেট্রন লেক। এটি দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি বিপজ্জনক। এর পানি যে স্পর্শ করে সেটাই পাথর হয়ে যায়, সে মানুষ হোক বা পশু পাখি। বিজ্ঞানীদের মতে হাইড্রোজেন এবং ক্ষারীয় লবণ ও চুন পাথরের উপস্থিতির কারণে এই ঘটনাটি ঘটেছে। লেকের তাপমাত্রাও 60 ডিগ্রিতে পৌঁছে যায়। এই পানিতে যে উপাদান পাওয়া যায় তা আগ্নেয়গিরিতেও পাওয়া যায়। আপনারা জানলে অবাক হবেন যে এই উপাদানটি মিশরীয়রা মমি সংরক্ষণে ব্যবহার করত। লিস্টে 2 নম্বরে রয়েছে গ্লো ওয়ার্ম কেভ। আপনি শুধু কল্পনা করেন যে একটি অন্ধকার নির্ঘোপ সুড়ঙ্গের মাঝে কোথায় থেকে হালকা নীল রঙের একটি উজ্জ্বল আলো আসছে। এটা ভাবতেই অবাক লাগছে, তাই না? আসলে আপনি নিউজিল্যান্ডের সমুদ্রের উপকূলে এমন একটি দৃশ্য দেখতে পাবেন যা নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত। সেখানে প্রচুর পরিমাণে গ্লো ওয়ার্ম দেখা যায়। এই প্রাণীগুলি একটি বিশেষ রাসায়নিক প্রক্রিয়া সম্পাদন করে আলো তৈরি করে। এই আলো তার শিকারকে আকর্ষণ করার জন্য তৈরি করে। এই জীবগুলি যত ক্ষুধার্ত থাকে তখন তত আলোর তৈরি করে। এগুলো দেখতে
হাজার হাজার পর্যটক ভিড় লেগেই থাকে। এই গুহাগুলি 18 শতকের শেষের দিকে আবিষ্কার হয়েছিল। এই লিস্টে 1 নম্বরে জায়গা করে রেখেছে ডোর টু হেল বা জাহান্নামের দরজা। এটি একটি তুর্কমেনিস্তানের ভিতর 230 ফুট গর্ত, যেখানে 1971 সাল থেকে প্রাকৃতিক আগুন জ্বলছে। এই গর্ত নির্মাণের গল্প শেষ নাই। গর্তটি মরুভূমির মাঝে অবস্থিত। 1971 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা এই মরুভূমি অঞ্চলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান করতে এসে বিজ্ঞানীরা প্রথমে এই জায়গাটিতে ড্রিলিং করার জন্য বেছে নিয়েছিল। কিছুক্ষণ ড্রিলিং করার পর জায়গাটি ভেঙে পড়ে এবং সেখানে 230 ফুট চওড়া ও 65 ফুট গভীর গর্ত তৈরি হয়। এই দুর্ঘটনায় প্রাণহানি না হলেও সেখান থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস বের হতে থাকে। এটি বন্ধ করতে তাদের কাছে 2টি বিকল্প ছিল, হয় এই গর্তটি বন্ধ করে দেওয়া বা আগুন লাগিয়ে দেওয়া। বিজ্ঞানীরা সেখানে তৃতীয়টা বেছে নিয়ে আগুন লাগিয়ে দেয় এবং তারপর থেকে আজ পর্যন্ত সেখানে আগুন জ্বলতে আছে।